আচ্ছা ভাই, আপনি কেন জমি কিনতে চাইতেছেন? জমির মালিক তো আমার পরিচিত। আচ্ছা ভাই, আপনি সামনে যত জমি দেখতেছেন সব জমি আমার। হেই মিয়া, আমার জমিতে আপনি কি করতে? আপনি কেন জমি কিনতে চাইতেছেন? জমির মালিক তো আমার পরিচিত। হ্যাঁ ভাই, আমি তো কিনতে চাইতেছি। তাহলে চলেন আপনাদের আমি জমির মালিকের কাছে নিয়ে যাই। যত জমি দেখতেছেন সব জমি আমার। সেটা বলি সবার করো ভাই, রাস্তার পাশে জমিটা আমার পছন্দ হয়েছে। তাহলে ভাই আমার অফিসে চলুন, ওখানে গিয়ে জমির বিষয়ে আলাপ আলোচনা করি। আসেন। আচ্ছা ভাই, এই যে এখানে আপনার জমিটার সকল কাগজপত্র আছে, আপনি দিতে পারেন। আচ্ছা ভাই, ভাইয়ের কাগজপত্রগুলো আমি বুঝে পাইছি। তাই আরিফ, টাকাগুলো দে। আচ্ছা ভাই, আমি আমার টাকা বুঝে পাইছি। আচ্ছা ভাই, তাহলে আমরা আসি। আচ্ছা ভাই, আবার অবশ্যই আসবো। হেই মিয়া, আমার জমিতে আপনি কি করতে? আমি তো ভাই কামলা না কাম করানোর লেগে আইছি। আমার মালিকের নাম লইছে কাম করানোর লেগে। কার ক্ষেত না কার ক্ষেত আমি জানি। মালিকের লোক তখন। হেই মিয়া, আমার জমিতে আপনি লোক দিয়ে কাজ করাইতেছেন, এই জমির মালিক তো আমি। কি বলেন ভাই, এটা আমি কিছুদিন আগে কি বলেন ভাই, আপনার জমি, এই জমি তো আমার, এই জমির মালিক আমি। আপনি লোক দিয়ে কাজ করাইতেছেন কেন? বলেন ভাই, এই জমি আমি তো কিনছি, এটা আমার জমি। আপনার জমি মানে? জমির মালিক আমি। আপনি কার থেকে জমি কিনছেন? ভাই, ওই যে খাই খাই কোম্পানির মালিক রবুল আছে না, তার কাছ থেকে জমিটা আমি কিনছি। খাই। হেই মিয়া, দেখতে তো দেখা যায় হুজুর সিটারি ব্যাপারে কবর থেকে এসেছে। ভাই, আমি তো জানি না, খাই খাই কোম্পানির মালিক রবুল আমাকে এই জমিটা বুঝাই দিয়ে গেছে। দাদার জমি ছিল, এখন এই জমির মালিক আমি। ও তো হচ্ছে একটা বিশ্ব বাটপার। ওই খাই খাই কোম্পানির মালিক বাটপারি করে পরে হয়েছে মিয়া। জান মিয়া, এখন যা গোয়া তান।